তুই ফ্রি থাকলে তোর সাথে কিছু কথা বলতাম। ফ্রি হইলে আমারে জানাইস। মা, তুমি তো জানো আমি তেমন ফ্রি থাকি না। যখনই আমি ফ্রি হই তখনই পিয়ারে আমার সময় দিতে হয়। কি বলবা এক্ষুনি বলো ফেলো। আমি বলি কি, বৌমার শরীরের যে অবস্থা, এই অবস্থা ওরে বাপের বাড়ি পাঠাইয়া দেওয়াই ভালো। তুই তাইলে কি বলস? তা না হয় বুঝলাম, তো এই বাসা থাকলে অসুবিধাটা কি তা বুঝলাম না। আমার একটু বুঝাইয়া বলো কি অসুবিধা। অসুবিধা নাকি সুবিধা? খাবারটা পর্যন্ত ওরে খাওয়াইয়া দিতে হয়। অফিস করবি নাকি সারাক্ষণ বোর সেবা যত্ন করবি আমি শুনি। এই যে খাবারের কথা বলছ, তুমি তো খাওয়াইয়া দাও না। ওর সেবা যত্ন অফিস দুইটাই আমি সামলাই, এতে আমার কোনো অসুবিধা নাই। তাহলে তোমাদের এত অসুবিধা কোথায় বুঝলাম না তো। আমার অসুবিধা নিশ্চয় আছে। আমি চাই না এই পাগল ছাগল এই বাড়িতে থাকক। এই মেয়ের জন্য আমার ছেলের ভবিষ্যৎ আমার চোখের সামনে শেষ হইয়া যাইতে আছে। তা আমার পক্ষে মান্য নেওয়া সম্ভব না। আচ্ছা মা, ওই দুইটা সন্তান হারাইছে, ওই পাগলামি করব না আমি পাগলামি করব? ওই তো আমার সাথে কোনো পাগলামি করে না, তাইলে তোমাদের সাথে কেন ওই পাগলামি করে? এই জবাব তুমি দিতে পারবা? পারবা না তো। যত সব আজেরা পেশাল। যা যা, আজকাল কারুর ভালো চিন্তা করতে নাই। তুই থাক তোর পাগল বউ নিয়া, আমি আর এসবের মধ্যে নাই। কই পারলে আমার মনে একটু সাহস যোগাইবা, তা না করে উল্টা আমার মনে বিষ ঢুকাইতাছ। আজারা থাকলে যা হয়। স্যার, যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। কি জিজ্ঞেস করব? গুরুত্বপূর্ণ কথা হলে নিশ্চয় জিজ্ঞেস করতে পারো। স্যার, আজকে 5 বছর ধরে আপনার অধীনে আমি চাকরি করি, কিন্তু কোনো দিন আপনার মলিন চেহারা আমরা দেখি নাই। আজকে 2 দিন ধরে আপনাকে খুব চিন্তিত লাগছে। আসল কারণটা কি জানতে পারি? আজকে 3 বছর ধরে আমার স্ত্রী মানসিক রোগে আক্রান্ত, কিন্তু আমাকে ছাড়া আর কাউকে তেমন স্বাভাবিকভাবে নেয় না। সবার সাথে ওই পাগলামি করে। একমাত্র আমি, যাকে দেখলে সে হাসে, ঠিক মতো খাওয়া দাওয়া করে। আপনার স্ত্রী তাহলে এখন কোথায়? উনি কি এখন বাসায় নাই? আর ডাক্তার দেখান নাই? অনেক ডাক্তার দেখাইছি, কিন্তু কোনো আরোগ্য নাই। যত দিন যাইতেছে ততই তার পাগলামি বাড়তেছে। ও সুস্থ হয় না দেখা ওর বাবা মা জোর করে ওরে নিয়ে গেছে। সেই জন্য মনে কোনো স্বস্তি পাচ্ছি না। স্যার, আপনার স্ত্রীকে আপনি এত ভালোবাসেন, নিজের চোখে না দেখলে কল্পনাও করা যায় না। স্যার, আপনার স্ত্রীর মেন্টালিটি সমস্যা হয়েছে কেন? আমার 2টি সন্তান দুর্ঘটনা একসাথে মারা যায়। ওই খবর পেয়ে আজকে 3 বছর ধরে পাগলের মতো পায়। শুধু আমার সাথে ভালো ব্যবহার করে আর সবগুলোরে দৌড়ের উপরে রাখে। এই হয়েছে আমার অবস্থা। স্যার, আমার পরিচিত 2টা বাচ্চা আছে, যার বাবা মা 2জনে দুর্ঘটনায় মারা গেছে। ওদের দেখাশোনার দায়ভার তেমন কেউ নিতে চাচ্ছে না। যদি ওদেরকে আপনি দত্তক নিতে চান তাহলে আমি ব্যবস্থা করে দিতে পারবো। তুমি কি বলো? আমি আমার স্ত্রীর জন্য জীবনও দিতে পারি। এই সন্তানের জন্য আমার স্ত্রীর যে মানসিক অবস্থা তা যে কারুর দেখলে বুক পেটে কান্না আসবে। তো এখন বলো, বাচ্চাদের কাছে আমাকে কখন নিয়ে যাবা? স্যার, আপনি চাইলে আমরা আগামীকাল যাইতে পারি। সময় বেশি লাগবে না। আসা যাওয়া সব মিলাইয়া
2 ঘন্টা হইলেও হইব। স্যার, আমি তাহলে কাজে যাই, কাল আপনার সাথে দেখা হবে। শায়লা, তুমি নাকি 3 দিন ধরে কিচ্ছু খাও না। দেখো কে আসছে, ফিরে দেখো না একবার। তুমি সত্যি সত্যি ফিরে আসছ? আমি ভাবছিলাম কোনোদিনও আমাকে আর নিতে আসবে না। তুমি সত্যি আমাকে ভালোবাসো? তুমি যতই পাগলামি করো না কেন, তোমার প্রতি শ্রদ্ধা ভালোবাসা কোনো কিছুর কমতি নাই। তুমি দেখবা না তোমার জন্য কাকে নিয়ে আসছি। ও মা, আমার কলিজার টুকরারা রে, তুমি কই পাইলা? আমি তোমারে বলছিলাম না ওরা মরে নাই, এখনো ওরা বেঁচে আছে। সত্যি সত্যি শেষ পর্যন্ত ওরারে খুঁজে পাইলা তো? তোরা দাঁড়াইয়া রইছিস কেন? আম্মুর কাছে আয়। মিতু, তোমার জন্য আজ আমার স্ত্রী সম্পূর্ণ সুস্থ। স্বামী হিসাবে আমি সার্থক। তোমার ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। আজ আমি খুব খুশি। স্যার, আপনারা সন্তান পাইলেন আর ওরা বাবা মা পাইল, এতে আমি খুশি। ওদেরকে কখনো অবহেলা করবেন না, আমার এটুকু অনুরোধ রইল। আমার স্ত্রী কখনো আর মা হবে না, এটুকু নিশ্চয়তা দিতে পারি। বাবা মায়ের আদর ভালোবাসা দিয়ে ওদেরকে আগলাইয়া রাখবো। মাঝে মাঝে আমার সন্তানদেরকে দেখতে যাইও। ভালো থেকো, বাই বাই। তারপর মা সন্তান পেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। কি গো সাব্বিরের বউ, তুমি নাকি এই ছোট ছোট বাচ্চা রেখা আবার চাকরি করতাছ? আহারে, তোমরা যে এত টাকা পয়সা দিয়া কি করবা কে জানে? তুমি না জানে কথা বলতাছ কেন? আমি কি সাদে সাদে চাকরি করি নাকি? চাকরি কি এত মজার জিনিস নাকি? চাকরি যদি এত মজার জিনিস না হয়, 2 মাস না দিতে চাকরিতে আবার জয়েন করতেছ কেন? তা তো বুঝলাম না। তুমি বুঝবা কিভাবে? তুমি কি চোখে দেখো না নবাবজাদা যে বাসা শুয়ে বসে খায়? 2জনে যদি শুয়ে বসে খায় তাহলে কি সংসার চলব? সাব্বির তো শিক্ষিত ছেলে, ওই তাহলে চাকরি করে না কেন? ওর কি সমস্যা আমার একটু বলতো। ওর কোনো সমস্যা নাই, পরের মাইয়ারে দিয়া যদি ইনকাম করে খাইতে পারে তাইলে নিজের এত কষ্ট করার কি দরকার? সি সি সি, সাব্বির এত খারাপ? নিজে পছন্দ কইরা তোরে বিয়ে করলো আর নিজে তোরে এত বড় শাস্তি দিতেছে। নিজে পছন্দ করে বিয়ে করছি তো, তাই সাব্বির আমার এত বড় পুরস্কার দিতেছে। মন না চাইলেও বাধ্য হয়ে আমার চাকরি করা লাগতেছে। সব আমার কপাল। শোনো, কি আর করবা, বাচ্চাটারে প্রয়োজন পড়লে আমার কাছে রাখিয়া যাইও, তাইলে অফিসে গিয়ে রিল্যাক্সে কাজ করতে পারবা। আহারে, তোমার জন্য কি খারাপ টানা লাগতেছে। আমার বাচ্চাটারে মাঝে মাঝে একটু সময় দিও, এছাড়া আর কিছু লাগবো না। ভাবি, তুমি কি সাব্বিরে একটু বুঝাইয়া বলতে পারো না? সারাদিন বাদাইমার মতন ঘুরে বেড়ায়, কোনো চাকরি বাকরি কি হয় নিতে পারে না? তুমি কি ভাবতাছ আমি বুঝাইলে সে বুঝা ফেলাইব? যার কোনো বিবেক নাই তারা আমি কি বুঝাবো? তুমি এটা কোনো কথা কইলা? এই সকালে যাও, বিকালে আসো। মেয়েটার কোনো সেবা যত্ন নাই, তার চোখে কি এসব পড়ে না? অলস মস্তিষ্কের এসব নজর কাড়ে না। যে ঠিক মতো বাচ্চাটারে কেয়ার করে না সে আর কি করব? আমি দেখি তোমার জন্য কিছু করতে পারি নাকি। জীবন মাত্রই শুরু। এই বয়সে যদি এত প্যারা থাকে তাইলে বাকি বয়সে কি করবা? কপালে যা থাকে তা হবে, এত দুশ্চিন্তা করে কোনো লাভ নাই। তো আমি ওরে বেশি পছন্দ করি তো, তাই ওই আমার পছন্দের মূল্য বুঝে না।
সাব্বির ভাই, তুমি কি জানো তুমি যে এমনি ঘুরে বেড়াও, তোমার বউ 2 দিন পর তোমারে সাইরা আকাশে উড়াল দিব? তুই কি পাগল হইয়া গেছস নাকি? আমার বউ আবার কার সাথে উড়াল দিব তুই জানবি কিভাবে? আমার সাথে শেয়ার করছে আর আমি জানবো না? আমার সাথে বলল তুমি যদি চাকরি বাকরি আর না করো তাইলে ওনার বাবা মায়ের পছন্দের ছেলেকে আবার বিয়ে করে ফেলবে। তাই তো খবরটা তোমাকে দিতে আসলাম। তুমি কালকে থেকে আর অফিসে যাইবা না, তুমি বাসায় থাকবা, বাচ্চার দেখাশোনা করবা, এছাড়া তোমার আর কোনো কাজ নাই। আমি কি তাহলে বাসায় বসে বসে পানি গিলব? আমার দ্বারা সব হবে না। দরকার হলে সংসার ছেড়ে চলে যাব, চাকরি ছাড়তে পারবো না। আমি তোমার হাতে পায়ে ধরি, তুমি আমার সংসার ছাইরা যাইও না। তোমারে দিয়া আমি আর চাকরি করাবো না, চাকরি করা লাগলে আমি করব। তুমি আমারে অনেক জ্বালাইছ, আমি আর জ্বলতে চাই না। তাই সিদ্ধান্ত নিছি বাবা মায়ের পছন্দে আবার বিয়ে করব, তবু আমি বাদাইম্মার সংসার করব না। তুমি আমারে আর আমার সন্তান রে এত বড় শাস্তি দিও না। তুমি একবার আমারে সুযোগ দাও, যদি আমি নিজেরে সংশোধন করতে না পারি তাইলে তুমি তখন আমারে ছাইরা চইলা যাইও। তুমি তোমার ভুল বুঝতে একটু দেরি হইয়া গেছে, তাই তোমার আমি সুযোগ দিতে পারলাম না। এই 1 বছরে তুমি আমার এমন জ্বালান জ্বালাইছ যা আমি কোনোদিনও বলতে পারবো না। আমার জন্য কি তোমার একটু খারাপ লাগে না? আমার জন্য কি তোমার মনে কোনো দয়া মায়া নাই? আমি তো আমার নিজের ভুল বুঝতে পারছি, আমারে তো একবার সুযোগ দেওয়া যায়। স্বামীর সাক্ষী রইল, এটাই কিন্তু তোমার শেষ সুযোগ। তুমি যদি 100% সংসারী হও তাইলে আমি থাকবো, নইলে বাচ্চা রেখে সোজা বাপের বাড়ি চলে যাব। আমি 100% সংসারী হব যদি তুমি আমার পাশে থাকো। তারপর সাব্বির তার নিজের ভুল বুঝতে পারলে স্ত্রী সন্তান নিয়ে হাসি খুশিতে বাকি জীবন অতিবাহিত করতে থাকে।